মজারে আমের আচার দেখতে কত সুন্দর হয়েছে, কালারটা খেতেও অসাধারণ হয়েছে। গরমের ভিতরে এই আচারটা খেলে আসলে অনেক ভালো লাগে, খাবারের রুচি আসে ভাতের সাথে খেতে এবং পোলাও বিরিয়ানির সাথে খেতে অনেক মজাদার। এই আমের আচারটা দেখুন, দেখতে কালারটা কত সুন্দর হয়েছে। আমার এই আচার তৈরি করতে কী কী লাগছে চলুন দেখে নেওয়া যাক। মজার এই আমের আচারটা তৈরি করতে প্রথমেই লাগতেছে আমটাকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে হলুদ মাখিয়ে হালকা রোদে একদিন দিয়ে হালকা করে গায়ের পানিটা শুকিয়ে নিয়ে এসেছি। দেখুন আমটাকে কাটা কত সুন্দর, কতটুকু করে আমি পিস করে নিয়েছি। দেখুন আপনারা সবাই আমটা পিস করতে পারেন, তাই আর পিস করা আমি দেখালাম না। এরকম করে কেটে একটা আমকে আমি 4 ফালি করে কেটে নিয়েছি। এই যে দেখুন আমের আটিটা হালকা শক্ত শক্ত, এই আমের আটিটা নিলে আমটা নিলে আচারটা অনেক ভালো হয়। তাই কেটে ধুয়ে পরিষ্কার করে রোদে দিয়ে হালকা একদিন দিয়ে গায়ের পানিটা শুকিয়েছে, হালকা শুকিয়েছে। এই যে দেখুন আপনাদের দেখিয়ে দিচ্ছি, গায়ের পানিটা যেন শুকিয়ে যায়। এই পর্যায়ে আচারটা তৈরি করলে অনেক মজা হয়। চলুন চলে যাই তৈরিতে। তৈরির জন্য প্রথমে চুলায় একটি বড় কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি দিয়ে দেবো আধা লিটার পরিমাণ তেল, কারণ এই আচারটা তেল দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে, না হলে আচারটা খেতে ভালো হবে না। তাই এখানে আমি আধা লিটার পরিমাণ তেল দিয়ে দিলাম। এখানে আমি এই যে সরিষা ধুয়ে পরিষ্কার করে ব্লেন্ড করে নিয়েছি, রসুনের কোয়া দিয়ে, আদা দিয়ে, কাঁচামরিচ এবং একটু লবণ দিয়ে যাতে সরিষা যেন তেতো ভাব না আসে ব্লেন্ড করে নিয়েছি। আর এখানে আমি এই তেলটার ভিতরে আধা কাপ পরিমাণ রসুনের আস্ত কোয়া দিয়ে দিয়েছি। এটাকে একটু ভালোভাবে ভেজে নেব। এই যে রসুনটা দিয়ে আমি হালকা ভেজে নিয়েছি। সরষের তেল সেজন্য তেলটা একটু উপরে বেশি আসছে। এ পর্যায়ে দিয়ে দেবো কতগুলো শুকনো মরিচ আস্ত, দিয়ে আবার ভালোভাবে একটু ভেজে নেব। এখন দিয়ে দিব এখানে 2 চামচ পরিমাণ লবণ দিয়ে একটু ভালোভাবে ভেজে নেব। এই সবগুলো মশলা ভাজা হয়ে গিয়েছে, চুলা আঁচটাকে মিডিয়াম আঁচে রেখে ভাজতে হবে। এই পর্যায়ে আমি দিয়ে দেবো এখানে আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রসুন এবং লবণ দিয়ে মশলা ভালোভাবে ভেজে নিচ্ছি। এখন দিয়ে পর্যায়ে দিয়ে দেবো বড় চামচের পরিমাণে 1.5 চামচ পরিমাণ আদা বাটা ও 1 চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে তারপর দিয়ে দেবো এখানে যে আমি আগে থেকে ব্লেন্ড করে রেখেছিলাম সরিষা বাটাটা, এটা এখন এর ভিতরে দিয়ে দেবো। এই যে সিরকা দিয়ে যে সরষেটা পেস্ট করে রেখেছিলাম, এগুলো আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে সিরকা দিয়ে এটাকে ধুয়ে পরিষ্কার করে তারপরে দিয়ে দিব। এই যে সবগুলো মশলা দেওয়া, এখন দিয়ে দিব 1 চামচ পরিমাণ পাঁচফোড়ন, আস্তা পাঁচফোড়ন দিলে খেতে গন্ধটা অনেক সুন্দর আসে। দিয়ে মশলাকে ভালোভাবে ভেজে নিই। এই মশলা যত ভালোভাবে কষানো হবে আচারটা তত ভালো হবে। এই পর্যায়ে দিয়ে দেবো এখানে 2 চামচ পরিমাণ হলুদের গুঁড়া, আচার কাটা যেন সুন্দর আসে দেখতে এবং খেতেও ভালো হয়, সেজন্যই দিয়ে দেবো এটা। তারপরে দিয়ে দিব ধনিয়া জিরার গুঁড়া 1 চামচ পরিমাণ ও মরিচের গুঁড়া দিব 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিব। জ্বালা যে আচার যেরকম যে খেতে ভালোবাসে, আমি আস্তা শুকনো মরিচ দিয়ে দিয়েছি, তাই পরিমাণ মতো মরিচটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নেব। আচারের টেস্টটা ভালো আসার জন্য এখানে কয়েক টুকরো এলাচ, দারচিনি ও তেজপাতা দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম। এই যে আমগুলো রেখেছিলাম এখন এই আমগুলোর ভিতরে ঢেলে দিব। ভালোভাবে আচারটাকে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। তেলটার ভিতরে ভালোভাবে ভেজে নিতে হবে। এই তেলটার ভিতরে আচার যত পরিমাণ ভাজাটা ভালো হবে আচারের টেস্টটা তত ভালো আসবে। ভালোভাবে এটাকে ভেজে নেব, 10 মিনিট ধরে ভেজে নিতে হবে। এই আমটাকে এখন তেলের ভিতরে যত ভাজা হবে ততই আচারটা খেতে মজা হবে এবং মশলাগুলো আস্তে আস্তে এর ভিতরে ঢুকবে। আমের এই ছিলাসহ আচারটা খেতে অনেক টেস্টি হয়ে থাকে এবং যে রসুনের কোয়াগুলো দিয়েছি, শুকনো মরিচ দিয়ে দিয়েছি, শুকনো মরিচটা পরে লবণ চিনি মিষ্টি লেগে মিষ্টি হয়ে যাবে আর ঝাল ঝাল মনে হবে না। এই আচারটাকে ভালোভাবে ভেজে নিতে হবে আমটাকে, তাহলে আচারটা ভালো হবে, অনেক দিন পর্যন্ত ভালো থাকবে আচারটা। এখানে আমি সাদা শীতটা দিয়ে দিয়েছি, এই সরষেটা ব্লেন্ডার করে ধুয়ে দিয়ে 1 কাপ পরিমাণ সাদা শীতে দিয়েছি। এই দেখুন আস্তে আস্তে আমের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এরকম করে এটাকে আরও ভালোভাবে তেলের ভিতরে ভেজে নিতে হবে, মাঝে মাঝে লাড়া দিয়ে দিতে হবে খুন্তির সাহায্যে। এ পর্যায়ে দিয়ে দিব 250 গ্রাম চিনি, কারণ এখানে আমি 2 কেজি আম নিয়েছি, 250 গ্রাম চিনি না দিলে হালকা মিষ্টি হবে না। এই চিনিটা দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নেব।
এবার এই চিনিটা দিয়ে দিয়েছি। দেখো এই চিনিটা গলে আস্তে আস্তে আমটার ভিতরে ঢুকে যাবে এবং তেলটা উপরে বেশি আসবে এবং আমটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে, কালারটাও চেঞ্জ হয়ে যাবে। সেই পর্যন্ত আমরা এখন অপেক্ষা করব। এই যে দেখুন আমার আমের আচারটা হয়ে গেছে, কত সুন্দর হয়েছে। ভাত, খিচুড়ি, পোলাও, বিরিয়ানি এবং খালি খেতে এটা অসাধারণ মনে হবে। আপনাদেরকে আমি কাছ থেকে ঘুরিয়ে দেখে দিচ্ছি। দেখুন আমার আমের আচারের কালারটা কত সুন্দর হয়েছে, দেখতে কত সুন্দর হয়েছে। আমটাকে আমি হালকা হালকা সবুজ রেখেছিলাম, দেখতে অনেক সুন্দর হয়, সেজন্য আমি এরকম কালারটা রেখেছি। ভিনেগার হোয়াইট সসটা দিয়ে বানালে আমার কাছে এটা সাদা ভাত এবং পোলাও খেলে অনেক মজা হয়, অসাধারণ হয়। হালকা টক মিষ্টি আচারটা আপনি অবশ্যই বাসায় বানিয়ে দেখবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।